ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, এই বাচ্চারা ঢাকা থাকে। তো পাশের ফ্ল্যাটের এক নরপিশাচ, এটাকে মানুষ বলা যায় না, এটাকে শুয়োর বলা লাগে, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। 7 বছরের বাচ্চারা ডাইকা নিয়া বাসার মধ্যে বন্দি করে দরজা লাগাইয়া একাধারে ধর্ষণ করছে, সাথে এই বাচ্চারা গলা কাইটা, গলাটারে আলাদা, মাথা এক জায়গার মধ্যে রাখছে আর বডি আরেক জায়গার মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন। এটা কোন মানুষের পক্ষে সম্ভব? অমানুষের পক্ষে সম্ভব। নরপিশাচ। আর জানোয়ারও তো এর চাইতে খারাপ হইতে পারে না। জানোয়ারও মালিক ছিলেন। মালিক লাগে না। আপনি রাস্তা দিয়ে হাইটা যান, কত শত শত কুকুর থাকে, বিড়াল থাকে, আপনারে কামড় দেয় না তো। ওই ইচ্ছা করলে কিন্তু আপনারে কামড় দিয়ে মাইরা ফেলাইতে পারে না? আপনারে কামড় দেয় না। কুকুরও বুঝে যে একটা মানুষ হাইটা যাইতেছে, তারে অযথা কামড় দেওয়া দরকার নাই, ঠিক না। মানুষ আমরা বুঝি না, মানুষকে যে মাইরা ফালানো কত ধরনের অন্যায়, কত ধরনের খারাপ কাজ, এটা একটা পশুত্বের কাজ, নিকৃষ্টতম একটা কাজ, গুনাহের কাজ। এটা আমরা কল্পনা করি না, এটা আমরা বুঝি না, বুঝতে চাই না, বোঝার চেষ্টাও করি না। বিচার ব্যবস্থাও আমাদের দেশের মধ্যে একেবারে দুর্বল হয়ে গেছে। মানুষ মানুষরে মাইরা ফালা, তো বিচার চাইতে গিয়ে দেখা যায় কি, এক বিচার যারে মারছে তার পরিবার গিয়া লাখ লাখ টাকা গিয়া খরচ করে গিয়া বিচার আনতে হয়, ঠিক নেই? এমন দেশ কি আমরা চেয়েছি? আমার ভাইকে, আমার সন্তানকে, আমার বিবিকে, আমার মাকে মাইরা ফালাইলো, তো আমি লাখ লাখ টাকা খরচ করে গিয়া আমি নেই বিচার পাবো? তাও নেই বিচার পাওয়া যায় না। যে মারছে সেও উকিল ধরে না, যে মারছে সেও উকিল ধরে, আর যারে মারছে তার পক্ষ থেকে উকিল ধরে। আচ্ছা বলেন তো, যে মারছে সে যে উকিল ধরছে, যার কাছে উকিল ধরছে, যে আইনজীবীটা ধরছে, তারও তো বাচ্চা কাচ্চা আছে, তারও তো ফ্যামিলি আছে, তারও তো মা বোন আছে। তার কি একটু দিলের ভিতরে কি একটু লাগে না, তার কি মাথার ভিতরে একটু ঢুকে না যে এই জায়গার মধ্যে যদি আমার সন্তানটা হইতো, আমি সামান্য টাকার জন্য আমি মিথ্যার আশ্রয় নিব আইনজীবী হইয়া? আমি তো সত্যের পক্ষে লড়বো, আমি মিথ্যার পক্ষে কেন লড়বো? এটা মাথার মধ্যে ঢুকে না। টাকার কাছেও মানুষ অন্ধ হয়ে গেছে। বাবা নিরুপায় হয়ে কি বলতেছে জানেন? ওই বাচ্চাটার বাবা, 2টা মেয়ে মাত্র শুধু, এটা ছোট বাচ্চা, খুব আদরের, বলতেছে আমারই 50 বছরের জীবনে আমি দেখি নাই এই দেশের মধ্যে যে ধর্ষণ করার পরে সঠিক বিচার পাওয়া, নেই বিচার পাওয়া আমি দেখি নাই। বিচার চায় না, বিচার চায় তো বিচার পাবে না। 5 দিন 10 দিন দেশ তুলপার থাকবে, তারপরে ভুলে যাবে সবাই, আবার নতুন একটা ঘটনা আসলে। একটা বাচ্চার ঘটনা সরকার বাহাদুরের কানের গিয়ে পৌঁছে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়া দেখে আসছে, খোঁজখবর নিছে, আশ্বাস দিছে বিচারে। কিন্তু কথা হলো, এইরকম তো শত শত বাচ্চা ধর্ষণ হইতেছে, তাদের বাবা মা তো বিচার চায়, তারা বিচার কোথায় পাবে? তারা কিভাবে পাবে? একটা মানুষ কতটুকু পশুর যদি নিকৃষ্ট হইতে পারে ভাই, যে
7 বছর বাচ্চা, 7 বছর, যার হাতের মধ্যে এখনো খেলনার জিনিস মানায়, দুনিয়াটা সে এখনো পর্যন্ত চিনতেই পারে না। ওই বাচ্চাগুলা সাধারণত একটা চকলেট, ছোটখাটো একটা চিপস, মজার এই সামান্য একটা খেলনার লোভে পইরা শুধু আপনার কাছে যায়। মানুষের বাচ্চাদেরকে তো একটা খেলনা জিনিস দেখালে দিয়ে যাবো এবং না, তো আমার ভিতরের পশু, আমি মানুষ না, আমি পশু হয়ে গেলাম কেমনে, কিভাবে? এই মাস সম্মানিত মাস চলে, কিন্তু তারপর আমরা ঠিক হই না। যেই দিন এই দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ধর্ষক যারা আছে, হত্যাকারী যারা আছে, তাদেরকে যেই দিন শুলিতে চড়ায় ফাঁসির কাস্টে জনগণের সামনে দাঁড় করানো হবে, ফাঁসি যখন দেওয়া হবে, এরকম 5টা 10টা ফাঁসি যদি দিয়ে দেওয়া হয়, তাহলে দেশের মধ্যে আর ধর্ষণ হবে।